হ্যালো আমার আনবক্সিং এর বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশাল কম্পারিজন ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বিভিন্ন প্রাইস রেঞ্জের বিভিন্ন মডেলের রিচার্জেবল পোর্টেবল ফ্যানের কম্পারিজন। এই কম্পারিজন ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছে আফিয়া টেলিকম লিমিটেড। মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্সের লেভেল 5 এ থাকা এই শপটিতে আপনারা পেয়ে যাবেন এই সবগুলো মডেলের রিচার্জেবল পোর্টেবল টেবিল ফ্যান সহ আরো বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেটস। তো চলুন দেরি না করে শুরু করি এই কম্পারিজন ভিডিওটি। প্রথমে আমরা শুরু করি এদের ইন্ট্রোডাকশন। আমার বাম পাশে থাকা এই ফ্যানটি হচ্ছে জিসু লাইফের FA27, 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং প্রাইস রেঞ্জ 3500 টাকা। তারপর থাকছে জিসু লাইফ কোম্পানিরই FA13P সিরিজের এই পোর্টেবল ফ্যানটি, যাতে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং এর প্রাইস কিন্তু হচ্ছে আনুমানিক 4000 টাকা পর্যন্ত। তারপর আমার ডান পাশে রয়েছে এই সবুজ রঙের যে ফ্যানটি, এটিও জিসু লাইফের FA19, 2000 থেকে 2100 টাকা রেঞ্জের এই ফ্যানটিতে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। এবং সর্বশেষ আমরা জিসু লাইফেরই আরেকটি হ্যান্ড পোর্টেবল ফ্যান আপনাদেরকে দেখাচ্ছি। এটি F2B, 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই ফ্যানটির প্রাইস আনুমানিক পড়বে 1650 থেকে 1750 টাকার মধ্যে। তারপর আমাদের কাছে সবচেয়ে চিপ রেঞ্জের ফ্যানের মধ্যে রয়েছে ইয়েস কোম্পানির YS2127। ইন্টারনেটের হিসাব অনুযায়ী এই ফ্যানটির প্রাইস 1150 থেকে 1250 টাকার মধ্যে এবং এর ব্যাটারি 1200 মিলিঅ্যাম্পিয়ার। আমাদের এই স্কাই ব্লু ফ্যানটি শাওমি কোম্পানির VHF03 মডেলের 2000 মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারি যুক্ত ফ্যানটি আপনারা পেয়ে যাবেন আনুমানিক 1300 টাকায়। আমার বাম পাশে থাকা এই ব্ল্যাক ফ্যানটি হচ্ছে জয় রুম কোম্পানির JRCY486 মডেলের 2000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফ্যানটি আপনারা পেয়ে যাবেন 1300 টাকার মধ্যে। আমাদের এই ভিভো FS03 মডেলের ফ্যানটি আপনারা পেয়ে যাবেন 1500 টাকায়, যার ব্যাটারির রেঞ্জ রয়েছে 1200 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত। এবং সর্বশেষ আমাদের কাছে রয়েছে লংদা কোম্পানির LD9050 এই ফ্যানটি, স্পেশালি এলইডি লাইট এবং ফ্লেক্সিবল নেক যুক্ত 1200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সেই সাথে এর প্রাইস পড়বে 1150 থেকে 1250 টাকার মধ্যে। চলুন দেরি না করে শুরু করি এই ভিডিওটির কম্পারিজনগুলো। প্রথমে আমরা শুরু করছি বড় ফ্যানগুলো দিয়ে। জিসু লাইফের যেই ফ্যানটি আমাদের রয়েছে 3500 টাকা রেঞ্জের, এতে রয়েছে 4টি স্পিড লিমিট এবং এর স্পিড টেস্ট করার জন্য আমরা এখানে একটি টিস্যু পেপার ব্যবহার করব। আমাদের এই রুমটিতে কোনো ধরনের ফ্যান এখন চালু অবস্থায় নেই, তো বদ্ধ রুমে এই টিস্যু পেপারটি আসলে কতটুকু মুভ করাতে পারে কোন ফ্যানটি, তার উপরেই আমরা এর এয়ার কম্পারিজন করতে পারবো। 8000 মিলিঅ্যাম্পিয়ারের এই ফ্যানটিতে ব্যাটারি ব্যাকআপের হিসাবে বলা আছে 6 থেকে 30 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ এটি দিতে পারবে। আমরা ফ্যানটিকে চালু করে নিচ্ছি। স্পিড যদি বাড়িয়ে আমরা হাইয়েস্ট লেভেল পর্যন্ত নেই, আপনারা দেখতে পাবেন যে কাগজটি এতটুকু পর্যন্ত কিন্তু উঠছে। ডিসেন্ট টাইপের বাতাস, খুব বেশি স্মুথ বা হেভি বাতাস দিচ্ছে তা না, কিন্তু সোবার যে বাতাস দিচ্ছে তাতে কিন্তু আপনার শরীর ঠান্ডা হতে বা কমফোর্টেবল ফিল করতে খারাপ লাগবে না, কিন্তু খুব এক্সটেন্সিভ বাতাস নয়। নেক্সট আমাদের কাছে রয়েছে জিসু লাইফ কোম্পানিরই FA13P 8000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফ্যানটি। এটি আমাদের এখানের সবচেয়ে দামি ফ্যান, 3900 থেকে 4000 টাকার মধ্যে এর প্রাইস রেঞ্জ পড়বে। টোটাল 4টি স্পিড এতে রয়েছে এবং এর ব্যাটারি ব্যাকআপ 5 ঘন্টা থেকে 28 ঘন্টা পর্যন্ত বলা হয়েছে। আমরা যদি এর টপ স্পিড পর্যন্ত যাই, এর স্পিড এতটুকু পর্যন্ত উঠছে। যে বাতাস পাচ্ছি আমরা, এটি আসলে জিসু লাইফেরই FA27 এর অলমোস্ট কাছাকাছি। দুটির ফ্যানের মডেলের যদিও ডিফারেন্স রয়েছে এবং এই ফ্যানটিতে একটি স্পেশাল জিনিস রয়েছে যা বাকি ফ্যানগুলো নেই, এটি হলো এর টিল্টিং। সেই সাথে এর যেই নেকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাডজাস্টেবল, আপনারা চাইলে এটি উপরে বা নিচে করতে পারবেন। নেক্সটে আমরা যে ফ্যানটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে জিসু লাইফেরই FA19, 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 2050 থেকে 2150 টাকা রেঞ্জের মধ্যে। এই ফ্যানটিতে বলা হচ্ছে 15 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। আমরা এর
সর্বোচ্চ ধাপের স্পিডে চলে যাচ্ছি। হ্যাঁ, আসলেও বেশ ভালো স্পিড। তবে জিসু লাইফের বড় দুটো ফ্যানের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর স্পিড কিন্তু আমি বলবো যে ডিসেন্ট। 15 ঘন্টার ব্যাকআপ অনুযায়ী যদি এর প্রাইস আনুমানিক 2100 টাকা হয়ে থাকে, সেই জন্য প্রাইস অনুযায়ী এই ফ্যানটি অবশ্যই প্রেফারেবল আমি বলবো। তারপর থাকছে জিসু লাইফের সবচেয়ে ছোট হ্যান্ডহেল্ড ফ্যানটি। 4000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এতে রয়েছে। 1650 থেকে 1700 টাকার মধ্যে রেঞ্জে আপনারা পেয়ে যাবেন এই ফ্যানটি, যাতে বলা হয়েছে ফুল স্পিডে 5 ঘন্টা থেকে শুরু করে 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এর মোটরের শব্দ শুনতে পাচ্ছেন। বাকি যে কোনো ফ্যানের থেকে এর স্পিড বা এয়ার ফ্লো কিন্তু সবচেয়ে বেশি। প্রাইস অনুযায়ী এবং হ্যান্ডহেল্ড বা ব্যাগে রেখে ইউজ করার জন্য এই ফ্যানটি অবশ্যই প্রেফারেবল হবে। নেক্সট আমাদের সবচেয়ে প্রেফারেবল ফ্যানের মধ্যে রয়েছে শাওমির VH-F03 মডেলের ফ্যানটি। এর বিশেষত্ব হচ্ছে এর স্ট্যান্ডটি কিন্তু খোলা যায়। আপনি চাইলে পোর্টেবল এটি ইউজ করতে পারবেন, চাইলে একে স্ট্যান্ডে রেখেও ব্যবহার করতে পারবেন। 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যুক্ত এই ফ্যানটি মার্কেটে 1300 টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যাতে ব্যাটারি ব্যাকআপের কথা বলা হয়েছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। এর স্পিড কিন্তু বেশ ভালোই। প্রাইস ওয়াইজ এবং সাইজ ওয়াইজ বেশ কিছুটা মিল যেহেতু আছে এই হ্যান্ডহেল্ড দুটি ফ্যানের মধ্যে, কিন্তু সব দিক বিবেচনা করলে আমি বলবো যে শাওমি থেকেও জিসু লাইফের যে পোর্টেবল ফ্যানটি রয়েছে এটি কিন্তু বেটার পারফর্ম করছে। প্রাইস কিছুটা বেশি হলেও এই ফ্যানটি আমার কাছে প্রেফারেবল। তারপর আমরা রিভিউ করব লংডা কোম্পানির LD9050 ফ্যানটি। এই ফ্যানটির বিশেষত্ব রয়েছে বেশ কয়েকটি। এতে রয়েছে স্পেশাল এলইডি লাইট, যেটি আপনি ফ্যানের সাথে বা ফ্যান ছাড়াও জ্বালিয়ে রাখতে পারবেন। এতে রয়েছে 3 স্পিড 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফ্যানটি আনুমানিক 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। 1150 থেকে 1250 টাকা রেঞ্জের মধ্যে। এই ফ্যানটির আরেকটি ফিচার হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে একে কিন্তু টিল্ট বা মুভ করানো যায়। এরপর আমাদের কাছে থাকছে একই রকম চেহারার জয়রুম কোম্পানির এবং উইভো কোম্পানির দুটি ফ্যান। এই ফ্যানটিতে রয়েছে 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এই ফ্যানটিতে রয়েছে 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। দুটি ফ্যানেরই প্রাইস রেঞ্জও আনুমানিক 1300 থেকে 1600 টাকার মধ্যে, এবং দুটি ফ্যানেরই বিশেষত্ব হচ্ছে এটি টেবিলেও ইউজ করা যায়, সেই সাথে ক্লিপ হিসাবেও কিন্তু এই ফ্যানগুলো ব্যবহার করা যেতে পারে। 3 ধাপের স্পিড রয়েছে এই ফ্যানগুলিতে এবং 360 নয় 720 ডিগ্রি পর্যন্ত কিন্তু এই দুটো ফ্যানেই আপনারা চাইলেই মুভ করাতে পারবেন। ফ্যানটির সুইচ এই পাশে রয়েছে। আমরা যদি আমাদের কাগজটি দিয়ে কম্পেয়ার করি, আমাদের এর থেকে কম দামে থাকা যে হ্যান্ডহেল্ড ফ্যানগুলো রয়েছে তার তুলনায় কিন্তু এর বাতাস কিছুটা কম, যদিও সার্কুলেট হচ্ছে বেশি জায়গা জুড়ে, কিন্তু তারপরও এই ক্লিপ ফ্যানের বিশেষ প্রয়োজন না থাকলে আমি প্রেফার করব যে আপনারা জয় লাইফের এই ফ্যানটি অথবা শাওমির এই ফ্যানটি প্রেফার করতে পারেন উইভো কোম্পানি বা জয়রুমের এই ফ্যানগুলোর থেকে। এই ফ্যানটিরও বাতাসের ব্যাকআপ বরং উইভো কোম্পানির বা বাতাসের ব্যাকআপের থেকেও কিছুটা কম। আমাদের কাছে রয়েছে আমাদের এখানে থাকা সবচেয়ে লো প্রাইসের ফ্যানটি, সেটি হলো ইয়েস কোম্পানির YS2127। 1200 মিলি অ্যাম্পিয়ারের আনুমানিক ব্যাটারির কথা যদিও এতে বলা হয়েছে, কিন্তু এখানে যে ব্যাটারিটি রয়েছে এটি আমার কাছে কোনোভাবেই 1200 মিলি অ্যাম্পিয়ারের মনে হয়নি। রিচার্জেবল এই ফ্যানটিতে আপনারা আনুমানিক 1 ঘন্টা পর্যন্ত হয়তো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফ্যানটিকে আমরা চালু করে নিচ্ছি। আমরা যদি এর স্পিডের ধাপ বাড়াই, স্পিডের রেঞ্জ কিন্তু এই ফ্যানটিতে বেশ ভালো রয়েছে এবং এতে টিল্ট মুভিং এরও ব্যবস্থা রয়েছে। ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে এই ফ্যানটি হয়তো খুব বেশি সুবিধার হবে না। 1000 টাকার মধ্যে কেউ যদি রিচার্জেবল ফ্যানের জন্য খোঁজ করে থাকেন এই ফ্যানটি আপনারা দেখতে পারেন, যদিও আমি প্রেফার করব এর থেকে কিছুটা বেশি দামে আপনারা যদি লংডা কোম্পানির ফ্যানটি দেখেন, যেটি 1150 থেকে 1250 টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। ওই ফ্যানটি কিন্তু অনেক বেশি ফিচার দিচ্ছে এবং অনেক বেশি পারফর্মও করতে পারছে।
তো এই ছিল আমাদের ওভারঅল 1000 থেকে 4000 টাকা রেঞ্জের মধ্যে ডিফারেন্ট টাইপের, ডিফারেন্ট ব্যাটারি রেঞ্জের, ডিফারেন্ট স্টাইলের রিচার্জেবল ফ্যানের কম্পারিজন ভিডিও। সবগুলো ফ্যানের মধ্যে যদি আমি প্রাইস অনুযায়ী বলি, হাই রেঞ্জের যারা চাচ্ছেন লম্বা সময়ের জন্য ব্যবহারের জন্য পোর্টেবল ফ্যান, হয়তো সারা রাত চালানোর জন্য, সেই ক্ষেত্রে আমি প্রেফার করব জাস্ট লাইফের FA13P এই ফ্যানটি। এর বাতাস বেশ স্মুথ, এর টার্নিং টিল্টিং এবং যেই অ্যাডজাস্টেবল নেকটি রয়েছে, এই কারণে এই ফ্যানটি প্রেফারেবল 4000 টাকা রেঞ্জের হলেও। এবং এরপর যদি আমরা বলি যে 1300 থেকে 1500 টাকার উইভো কোম্পানির এবং জয়রুম কোম্পানির দুইটি ফ্যান আমাদের কাছে রয়েছে, ক্লিপ টাইপের, কিন্তু এই দুটো ফ্যানের আমার কাছে অতটা বেশি স্যাটিসফ্যাক্টরি লাগেনি। তার তুলনায় 2000 টাকা রেঞ্জের যেই ফ্যানটি রয়েছে, এই ফ্যানটি কিন্তু বেশ ভালো বাতাস দিচ্ছে এবং ব্যাকআপের কথাও বলা হয়েছে যে 15 ঘন্টা পর্যন্ত দিতে পারবে। সর্বশেষ সবচেয়ে কম দামের রেঞ্জে 1000 থেকে 1500-1600 টাকা রেঞ্জের মধ্যে আমাদের যে হ্যান্ডহেল্ড ফ্যান রয়েছে, আনডাউটেডলি এর মধ্যে এই ফ্যানটির স্পিড সবচেয়ে ভালো, কিন্তু লংজিভিটির দিক দিয়ে বা লং টার্ম ইউজের দিক দিয়ে অবশ্যই শাওমির VHO কোনো অংশে পিছিয়ে থাকবে না। তো এই 1000 টাকার ফ্যানের তুলনায় এই দুটো ফ্যানকে আমি প্রেফার করব। এই যে কোনো ফ্যানের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের বিভিন্ন রকমের কম্পারিজন এবং আনবক্সিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।